রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্বামী স্ত্রীর মহব্বতের কথা বলতেছিলেন। এমন সময় ইহুদি মনে মনে কয়, হায় হায়, আমার স্ত্রী তো আমার দেখাই পারে না, একেবারে আমাদের মধ্যে তো একেবারে দাওয়ার মাস শুরু হয়ে গেছে গা। দেখি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কি বলে এই কথাগুলো কাজে লাগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত কিভাবে বাড়বে? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, স্ত্রীকে বেশি বেশি করে তোমরা সালাম দিবা। কি দিবা? জোরে কোন। সালাম দিবা। কয় হুজুর, এখন তো সালাম দিতে বয়স হয়ে গেছে, সালাম দিতে শরম করে। নিজের স্ত্রীকে সালাম দিতে শরম করে, কিন্তু পাশের ঘরের ভাবি যদি সাক্ষাৎ হয়, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাই যদি ঘরে না থাকে তাহলে সুস্থ করে একটু মিস কল দিবেন, সুমুক কিছু কথা আছে। ভাই যদি বাড়িতে না থাকে তাহলে ছোট্ট করে একটু মিস কল দিবেন, আপনার সাথে সুমুক কিছু কথা আছে। ভাবিকে সালাম দিতে শরম করে না, কিন্তু বিশ্ব নবীজি বলেছেন, তোমরা আফসুস সালামা বাইনাকুম, পরস্পরে বেশি বেশি সালাম দিবা। কারণ সালাম দিলে মহব্বত বাড়াইয়া দিবেন, শত্রুতা আল্লাহ কমিয়ে দিবেন। সালাম দিলে মহব্বত বাড়ে, শত্রুতা কমে যায়। এই জন্য স্ত্রীকে বেশি বেশি সালাম দিবা। 2 নাম্বার হলো, স্ত্রী যে খাবার খায় মাঝে মাঝে তুমি সেই খাবারের মধ্যে অংশগ্রহণ করবা এবং স্ত্রীর মুখে 2-1টা লুকমা তুইলা দিবা। আরেকটা হলো 3 নাম্বার হলো, স্ত্রী যে কাজগুলো করে ওই কাজের মধ্যে তুমি সহযোগিতা করবা। ইহুদির বাচ্চা ইহুদি মনে মনে চিন্তা করে, আমার আর স্ত্রীর ভিতরে তো একটা দাওয়ার মাস শুরু হয়ে গেছে, দেখি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের এই কথাগুলো আমল করে দেখি কাজ হয় কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথাগুলো আমল করার জন্য চেষ্টা করলো। ইহুদি বাড়ি যায়, সালাম দেয়, খাবারের মধ্যে অংশগ্রহণ করে, মাঝে মাঝে 2-1টা লুকমা তার মুখের মধ্যে তুলে দেয়। স্ত্রী কয়, বাবা বুইড়া গেলে আবার তোমার কি এসে ধরছো গো? এখন এত পিরিতির একেবারে খেতা সাইরা দিছো, কারণটা কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এইভাবে কিছুদিন চলার পরে স্ত্রী ওই ইহুদির বাচ্চা ইহুদির স্ত্রীর সাথে খুব মেল মহব্বত হয়ে গেল। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ইহুদি ডাক দিয়ে বলতেছে স্ত্রী রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের 3টা কথা আমল করার কারণে যদি আমাদের জাহান্নাম ঘরটা যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, তাহলে আমার বিশ্বাস ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদের কেউ পরকালেও জান্নাতের অধিকারী বানায়া দিবে।